দেখুন পাকিস্তান এই ওয়ার্ডটি শুনলে মাথায় কী আসে? স্পন্সর অফ টেররিজম। রিসেন্টলি কিন্তু পাকিস্তান ইউনাইটেড নেশনে অনেক মাসুম সাজার চেষ্টা করছে। তারা ইউনাইটেড নেশনে বলছে ইন্ডাস্ট্রিটি সাসপেনশনের ফলে কিন্তু অনেক লোকজন তাদের ইফেক্টেড হচ্ছে। নমস্কার, ওয়েলকাম ইউ প্রেজেন্ট থিং। আমি হলাম মৃণাল রয়। 20,000 ইন্ডিয়ান কিল ইন টেররিস্ট অ্যাটাক, ইন্ডিয়া হিট ব্যাক অ্যাট পাকিস্তান ওভার দ্য ইন্ডাস্ট্রিটি র। এসব নিয়ে বিস্তারিত আলোচনা করব, আর সাথে ভারত কি বলেছে সেগুলো নিয়েও আলোচনা করব। ভিডিও শুরু করার আগে চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। যাই হোক, ভিডিওতে আসা যাক। হোয়াটস হ্যাপেনিং, আসলে কি ঘটছে? দেখুন, পাকিস্তান ডিসইনফরমেশন কিন্তু ফেলছিল ইন্ডাস্ট্রিটি সাসপেনশনকে নিয়ে। অলরেডি আপনারা জানেন ভারত ইন্ডাস্ট্রিটি সাসপেনশনকে কিন্তু বন্ধ করে দিয়েছে, আর ততদিন পর্যন্ত খুলবে না যতদিন না পর্যন্ত পাকিস্তান কিন্তু টেররিজম কন্ট্রোল করছে। আমরা অলরেডি জানি যে ইন্ডাস্ট্রিটি সাসপেনশনের বর্তমানে রিসেন্টলি যে ঘটনা ঘটেছিল পেহেলগামে, তার পরিবর্তে কিন্তু ইন্ডাস্ট্রিটি সাসপেনশন করা হয়েছিল। আর গ্লোবাল টেররিজমের যে ইপিক সেন্টার বলা হয় সেটা কিন্তু অলরেডি পাকিস্তানকেই বলা হচ্ছে। দেখুন, পাকিস্তানের যে রিপ্রেজেন্টেটিভ তিনি কিন্তু ইউএন কাউন্সিলিংয়ে বলছে ওয়াটার ইজ লাইফ অ্যান্ড নট আ ওয়েপেন অফ ওয়ার। যাই হোক, এরপর ভারত এর উত্তরে কি বলেছিল ইউনাইটেড নেশনে? দেখুন, ভারতের পক্ষ থেকে কিন্তু অ্যাম্বাসিডার যে পি হারিস তিনি কিন্তু রিপ্রেজেন্টেটিভ ছিলেন, রিপ্রেজেন্টেটিভ টু দ্য ইউএন ইন নিউ ইয়র্ক। আমাদের যে কি এলিগেশন ছিল পাকিস্তানের ওপর, আমাদের রিপ্রেজেন্টেটিভের তরফ থেকে যেটা বলা হয়েছে, বিগত কয়েক বছর ধরে কিন্তু 20,000-এরও বেশি ভারতীয় নাগরিক মারা গিয়েছে বিকজ অফ টেররিজম, জঙ্গি হামলায়। আর এর সব কিছুর পেছনে কিন্তু পাকিস্তানের স্পন্সর টেররিজমের লিঙ্ক দেখা যায়। দেখুন, পাকিস্তান বারবার কিন্তু যে স্পিড ইন্ডাস্ট্রিটি সাসপেনশনে সেটা কিন্তু ব্রেক করছে। পাকিস্তান চাইছে যে তাদের আমরা ইন্ডাস্ট্রিটির মাধ্যমে জল দেই, কিন্তু তারা আমাদের দেশে বিভিন্ন আতঙ্কবাদ এবং টেররিজম ছড়াচ্ছে। এটা কখনো হতে পারে যে আমরা তাদের জল দিয়ে সাহায্য করছি এবং তারা বিভিন্ন অ্যাটাকের মাধ্যমে ভারতের ক্ষতি করছে? দেখুন, এখানে কিন্তু অনেকগুলো আউটফিট রয়েছে। যদি আমরা দেখি লস্করে তাইবা, জৈশ এ মোহাম্মদ, হিজবুল মুজাহিদ্দিন, আল কায়দার বিভিন্ন অ্যাফিলিয়েটেড গ্রুপ, তারা কিন্তু ভারতে ক্রমাগত আক্রমণ করছে। আমি যদি লিস্ট পরবর্তীতে আমি দেখাচ্ছি কোন কোন অ্যাটাকের সঙ্গে তারা জড়িত। এবং যদি ব্যাকগ্রাউন্ড হিস্টোরি কনটেক্সট দেখি 20,000 মৃত্যুর, দেখুন সব থেকে বেশি যদি বলা হয় কাশ্মীর ইনসার্জেন্সি 1989, 1989-এর পর থেকে কিন্তু 14,000-এর মতো সিভিলিয়ান এবং 5,000-এর মতো কিন্তু সিকিউরিটি পার্সন কিন্তু জম্মু কাশ্মীরের যে টেররিজম ভায়োলেন্স সেখানে কিন্তু মারা গিয়েছে, ব্যাকড বাই পাকিস্তান, যেখানে বলা হচ্ছে পুরোপুরি পাকিস্তানের মাধ্যমে কিন্তু এটা করা হয়েছে। আর আমরা কিন্তু প্রতিনিয়ত দেখতেই থাকি ক্রস বর্ডার যে ইনফিলট্রেশন সেটা কিন্তু পাকিস্তানের তরফ থেকে আমাদের ভারতে হতেই থাকে। দেখুন, যদি মেজর টেররিক অ্যাটাকের লিঙ্কের কথা বলি পাকিস্তানের সাথে, সেটা 1993 যে বোম্বে ব্লাস্ট, সেটা বলা হচ্ছে 257 জন মৃত্যু, সেটা ডি কোম্পানি দাউদ ইব্রাহিমের যে লিঙ্কেজ সেটা। তার পাশাপাশি কিন্তু আইএসের হাত দেখা যাচ্ছে। 2001 সালে যে পার্লামেন্ট অ্যাটাক, সেখানে 9 জনের মৃত্যু, সেখানে জৈশ এ মোহাম্মদ যে লিঙ্ক সেটা কিন্তু দেখা যাচ্ছে। 2006 সালে মুম্বাই ট্রেন ব্লাস্ট, সেখানে 209 জনের মৃত্যু, সেখানে এলইটি আইএসআই এর লিঙ্ক। 2008 সালে মুম্বাই অ্যাটাক, সেখানে 166 জন এলইটি। 2016 সালে যে পাঠানকোট অ্যাটাক, সেখানে 7 জন সোলজার জৈশ এ মোহাম্মদের সাথে লিঙ্ক। 2019 সালে পুলওয়ামা অ্যাটাক, সেখানে 40 জন যে সিআরপিএফ পার্সোনাল, সেখানে কিন্তু জৈশ এ মোহাম্মদের লিঙ্ক। আর রিসেন্টলি যে পেহেলগাম অ্যাটাক, সেখানেও কিন্তু লিঙ্ক বলা হচ্ছে আইএসআই এবং বিভিন্ন টেররিস্ট ফান্ড। দেখুন, ইন্ডাস্ট্রিটি সাসপেনশন তো আর এমনি এমনি হয়নি। 1960 সালের কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে এই টিটির নিফ রাখা হয়। এটা কিন্তু কনফিডেন্ট বিল্ডিং যে মেজার, সেখানে কিন্তু বলা হয়েছে 80% জল কিন্তু আমাদের পাকিস্তানকে দেওয়ার কথা ছিল। এটা কিন্তু তখনই হতো যখন দুই দেশের যে শান্তিপ্রিয় বজায় থাকতো, তখনই কিন্তু সম্ভব। আর সেই শান্তি সমঝোতা যখন হচ্ছে না, তাদের পক্ষ থেকে কিন্তু বরাবরই হামলা পাওয়া যাচ্ছে। তার জন্য কিন্তু ইন্ডাস্ট্রিটি সাসপেনশন আমরা রাখবোই বা কেন? পরে কিন্তু পাকিস্তানের যে রিয়াকশন, পাকিস্তানের যে সেনেট, সেখানে বলা হচ্ছে যে এটা ওয়াটার বম মুভমেন্ট, এবং তারা বলছে যে পাকিস্তানে ফুড ক্রাইসিস এবং জলের সমস্যা চলে আসবে। তারা কিন্তু অ্যাপ্রোচ করছে ইউএনকে, ওআইসি, ওয়ার্ল্ড ব্যাংক, সব জায়গায় কিন্তু তারা অ্যাপ্রোচ করছে যেন ইন্ডাস্ট্রিটি সাসপেনশনকে খুলে দেওয়া হয়। দেখুন, বর্তমানে ভারতের স্ট্র্যাটেজি কী যদি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বলি, কিন্তু আমরা বর্তমানে পাকিস্তানের যে ডুপ্লিকেসি সেটা কিন্তু আমরা প্রকাশ করছি। দেখুন, আমরা জল দিয়ে সাহায্য করছি, তারপরে কিন্তু পাকিস্তানের তরফ থেকে টেররিজম, বর্ডার ইনফিলট্রেশন এগুলো হতেই থাকছে। তার পাশাপাশি কিন্তু আমরা যে এফএটিএফ, সেখানে কিন্তু পাকিস্তান অলরেডি গ্রে লিস্টে ছিল 2018 থেকে 2022 অবধি টেররিজমের জন্য। সেটাকে যদি আমরা আরও এফএটিএ লিস্টে এনে দিতে পারি, সেটা কিন্তু একটা ভালো দিক। কারণ যদি পাকিস্তান গ্রে লিস্টে যায়, তারপরে কিন্তু বিভিন্ন যে ফান্ডিং ওয়ার্ল্ড ব্যাংক থেকে বা বিভিন্ন অর্গানাইজেশন থেকে যে ফান্ডিংগুলো নিচ্ছে, তারপরে কিন্তু আলটিমেটলি তারা টেররিজমেই ইনভেস্ট করছে। এগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে যদি আমরা গ্রে লিস্টে আরেকবার পাকিস্তানকে নিয়ে যেতে পারি। সেখানে কনক্লুশন কি?
ইউনাইটেড নেশনে যে ইন্ডিয়ান স্টেটমেন্ট হাইলাইটিং করেছে 20,000-এর মৃত্যু পাকিস্তান স্পন্সর টেরোরিজমের জন্য, এর ফলে কিন্তু গ্লোবাল কনসেনসাস হচ্ছে পাকিস্তানকে আমরা কোনো না কোনো দিক থেকে কিন্তু ব্যাক করতে পারবো এবং আইসোলেট পাকিস্তানকে ডিপ্লোমেসির দ্বারাই কিন্তু আইসোলেট করা পসিবল এবং আমরা বিভিন্ন বডি যে ইউএন বডিজ বা FATF সেটাকে কিন্তু অ্যাকশন নেওয়ার বিরুদ্ধে কিন্তু প্রভাব ফেলতে পারবো। যাই হোক, আপাতত এগুলোই ঘটছে, পরবর্তীতে কোনো আপডেট আসলে সেগুলো আমি জানাবো। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল, স্টে উইথ আস, থ্যাংক ইউ।